আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসান ওয়া আল্লামাহুল বায়ান ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা খালিকা ইল্লাল্লাহ ولا خالق إلا الله ولا مالك إلا الله ولا رازق إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى জিজ্ঞেস করলো ইয়া রাসূলুল্লাহ জান্নাতের বাগান আমরা কোথায় পাবো? তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কালা হিলাকুজ যিকির, যেখানে দ্বীনের আলোচনা, কোরআনের আলোচনা, নামাজের আলোচনা, জিকির আজকার হয়, সেটাই জান্নাতের বাগান। আচ্ছা, আমরা সবাই জান্নাতে যাব তো ইনশাল্লাহ? কি খেয়াল, আপনাদের খেয়াল আসেনি জান্নাতে যাইবার? আচ্ছা, কেউ কি জাহান্নামে যেতে চাইবে? জাহান্নামে যাওয়ার জন্য কেউ দুই একজন রাজি আছেন? কারণ জাহান্নামে কেন যাব না, সেটা তো শাস্তির জায়গা, আমরা সবাই জানি। কি বলেন, জাহান্নামে আগুন আছে না, আগুনে জ্বলতে কেউ চাইবে নি? তাহলে আমরা যে জান্নাতে যেতে চাই, আমাদের জান্নাতটা কোথায় জানা আসেনি? আল্লাহ পাক কোরআনে কারীমের এক আয়াতের মধ্যে বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরজুহাস সামাওয়াতি ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলে, ও বান্দা, তোমরা মাগফিরাতের দিকে তোমরা দৌড়াইতে থাকো, প্রতিযোগিতা করতে থাকো। ওয়াসারিউ, তোমরা প্রতিযোগিতার মনোভাব নিয়ে ধাবমান হও। ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের ক্ষমার দিকে। আল্লাহ বলে, তোমাদের রবের ক্ষমার দিকে তোমরা প্রতিযোগিতার ভাব নিয়ে অগ্রসর হও। আচ্ছা, ক্ষমা করার মতো রব আর কেউ আসেনি গো? মাফ করার মতো আর কেউ আসেনি? তিনি ক্ষমা করবেন। তো তিনি বলতেছে যে তোমরা এরকম ভাবে প্রতিযোগিতার মনোভাব নিয়ে দৌড়াইতে থাকো, ওয়াসারিউ, দৌড়াইতে থাকো, দামমান হইতে থাকো ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, রবের ক্ষমার দিকে। তো রবের ক্ষমার দিকে তো দোয়ার জন্য আমরা আজকে এখানে আসছি। কি বলেন? আজকে যারা এখানে আসছেন একমাত্র উদ্দেশ্য কি? আমরা মাফ পাওয়ার জন্য নয়নি। যারা বাড়ি থেকে কষ্ট করে প্রচন্ড শীতের মধ্যে আসছেন, একমাত্র উদ্দেশ্য হইলে আল্লাহর কাছে মাফ পাওয়া। এক বুজুর্গর দরবারে এক লোক গেছে তোবা করার জন্য। তো বুজুর্গ জিজ্ঞাসা করে, কি গুনাহ করি আইছো তোমার যে তোবা করবা? বলে 99 জন লোক হত্যা করছি। কতজন লোক? হাদিস শরীফের কথা। বুজুর্গ আশ্চর্য হয়, জিজ্ঞাসা করলেন, 99 জন লোক হত্যা করছো, তোমাকে মাফ করবে কিভাবে? আশ্চর্য হয়ে গেলেন বুজুর্গ। বলে 99 জন লোক হত্যা করার পরে তুমি মাপ পাওয়ার আশা আবার আসছ? তখন লোকটা আশ্চর্য হয়ে গেল, নৈরাশ হয়ে গেল। নৈরাশ হওয়ার পরে মনে মনে ভাবে,
যেহেতু 99 জন হত্যার পরেও মাপ পাবো না, তাহলে আপনাকেও হত্যা করি। তখন ওই লোকটা বুজুর্গকেও হত্যা করলো। 100 জন লোক হত্যা করার পরে মনে পেরেশানি, একটু মাওলা জানি মাফ করবেনি। মনের মধ্যে ভয় আর আতঙ্ক কাজ করতেছে, দৌড়াইতেছে কোথায় গেলে মাপ পাওয়া যায়। যেহেতু অন্যায় করে ফেলছে, গুনাহ করে ফেলছে, এখন তো মাপ পাওয়ার জন্য পাগল হয়ে গেছে। লোকটা জঙ্গলের দিকে দৌড়াই গেলেন। দেখে সেখানে এক লোক আল্লাহ জিকির আজকার করে জিজ্ঞাসা করে, আমি 100টা লোক হত্যা করছি, এখন আমার আল্লাহ আমাকে মাফ করবে নি। কথা বলার পরে ওই বুজুর্গ বলতেছে, যাও সামনের দিকে একটা লোক আছে, সেখানে যাও, তার কাছে যাইয়া তওবা করো, তার হাতে যাইয়া বয়াত হও, তওবা করো, সেখানে গেলে আল্লাহ হয়তো মাফ করতে পারে। মনের মধ্যে আশা নিয়ে সামনে অগ্রসর হলেন। যেতে যেতে কিছু দূর যাওয়ার পরে লোকটা মৃত্যুবরণ করলেন, মারা গেলেন। মারা যাওয়ার পরে 2 গ্রুপ ফেরেশতা আসছেন, আযাবের ফেরেশতা আসছেন তাকে জাহান্নামে নেওয়ার জন্য, কষ্ট দেওয়ার জন্য, এবং রহমতের ফেরেশতা আসছেন তাকে নেওয়ার জন্য। 2 গ্রুপ ফেরেশতার মধ্যে কথা চলতেছে। রহমতের ফেরেশতা বলে আমরা তাকে নিব, যেহেতু সেই তওবার জন্য রওনা হয়েছে। আযাবের ফেরেশতা বলে সারা জীবন গুনাহ করছে আর গুনাহ করছে, এখনো তো সে তওবা করে নাই, এই জন্য আমরা তাকে নেব। 2 গ্রুপের মধ্যে কথা চলছেন। ইতিমধ্যে আরেকজন ফেরেশতা আসছে সমাধান করে দেওয়ার জন্য। ওই ফেরেশতা এসে জিজ্ঞাসা করলো, যে লোকটা তওবার দিকে যাইতেছে তার রাস্তা মাফ, বাই থেকে তার রাস্তার কতটুকু বাকি আছে? যদি তওবার রাস্তা কম হয় তাহলে তাকে আযাবের ফেরেশতা নিয়ে যাইবে, আর যদি তওবার রাস্তা কম হয় তাকে রহমতের ফেরেশতা নিয়ে যাইবে, আর যদি তওবার রাস্তা বেশি হয় বা বাইর রাস্তা কম হয় তাহলে তাকে আযাবের ফেরেশতা নিয়ে যাইবে। দেখেন আল্লাহ কত দয়ালু। আল্লাহ চায় শুধু বন্দারে মাফ করে দেখ, কারণ বন্দা তো গুনাহ করছে। কি বলেন, আমরা গুনাহ করছি না? আল্লাহ চায় আমাদেরকে শুধু মাফ করতে। আমরা তো বাহানা, আমরা তো তালাশ করি না। আল্লাহ বাহানা তালাশ করে বন্দাকে ক্ষমা করার জন্য। এজন্য বন্দা রবের দরবারে এরকম ভাবে দোয়ার জন্য আল্লাহ বলতেছে, ওয়াসারিউ ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরজুহাস সামাওয়াতি ওয়াল আরদ, আরজুহাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলে, বন্দা প্রতিযোগিতার মনোভাব নিয়ে দৌড়াইতে থাকো রবের ক্ষমার দিকে আর জান্নাতের দিকে। কোথায় দৌড়াইতে বলছে? ক্ষমা আর কি? জান্নাত। কথা বলবেন তো আপনারা ইনশাল্লাহ? কথা বলিয়েন। জান্নাতের দিকে দোয়ার জন্য বলছে। তো আমার বলার উদ্দেশ্য যে জান্নাতটা কোথায় আছে আমরা কেউ জানেনি, খবর লইছেননি। আচ্ছা, আমরা আগে তো জান্নাতে ছিলাম। কি বলেন, আমরা জান্নাতে ছিলাম না বাবার সাথে? হযরত আদম আলাইহিস সালামের সাথে আমরা জান্নাতে ছিলাম। এরপরে আলমে আরওয়াহ আসলাম। আলমে আরওয়াহ থেকে মায়ের ফেটে, মায়ের ফেট থেকে দুনিয়ার ফেটে, দুনিয়ার ফেট থেকে কবরের ফেটে, কবরের ফেট থেকে হাসরে, সেখান থেকে আবার ফুলসিরাত ফায় দিয়া কোথায় যাব আমরা? জান্নাতে। যাওয়ার জন্য রাজি তো ইনশাআল্লাহ? আচ্ছা, জান্নাত কতটুকু জান্নাত আমাদেরকে দিবে এটা জানা আছে নি? একজনের কতটুকু জান্নাত দিবে? 10 দুনিয়ার সমান। কতটুকু জান্নাত? আপনি হয়তো কইবেন, এত বড় জান্নাত আমি কেমনি সামালুম? 10 দুনিয়ার সমান জান্নাত দিবে, এটা কোনো সন্দেহ নাই। হাদিসে পাকের মধ্যে আসছে, যার যাররা পরিমাণ ঈমান আছে। আর আমরা এখানে যারা আসছে আমাদের ঈমান তো আরো বেশি আছে। কি বলেন গো, ঈমান বেশি নেই আমাদের? যারা পরিমাণ ঈমান লই কি ওয়াজ মাহফিলে যাওয়া কি সম্ভব হয়নি? যারা পরিমাণ যারা ঈমানদার তারা রাস্তাঘাটে দোকানপাটে বসে থাকে বেশি, ওয়াজ মাহফিলে কম আসে। ওয়াজ মাহফিলে আসে এদের ঈমান আর একটু বেশি আছে। এখন যারা পরিমাণ ঈমান নিয়া যারা দুনিয়া থেকে যাবে এদের জান্নাত কতটুকু? 10 দুনিয়ার সমান। কতটুকু? 10 দুনিয়ার সমান। এখন আসেন, বলে এত বিশাল জান্নাত কেমনি দিব? আল্লাহ তো জায়গা কই পাইব? আচ্ছা, এই পৃথিবীটা কতটুকু এটা আমরা কোনোদিন খবর লইছি নি, জানছি নি? আমাদের এই পৃথিবী হলো 20 কোটি বর্গ মাইল। পৃথিবী কত মাইল? 20 কোটি বর্গ মাইল। পৃথিবী যে গ্রহে বসবাস করে, যে গ্রহে থাকে, এই গ্রহের নাম হইল সৌরজগৎ। এই পৃথিবীটার থেকে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বড় বড় আরো বহু গ্রহ আছে। যেমন আমাদের পাশে একটা মঙ্গল গ্রহ। এই মঙ্গল গ্রহ কতটুকু দূরে জানেননি? কয় 300 কোটি আলোকবর্ষ দূরে। একটা আলোকবর্ষ সেকেন্ডে 1 কোটি 1,86,000 মাইল গতিতে আসতে থাকে দুনিয়াতে। এরকম ভাবে একটা আলোকবর্ষ 1,86,000 মাইল গতিতে দুনিয়াতে আসে। তাহলে এরকম ভাবে কয় 300 কোটি আলোকবর্ষ দূরে হলো মঙ্গল গ্রহ। তাইলে এই সৌরজগতের মধ্যে কতটা গ্রহ আছে জানেননি? কয় 15,000 কোটি
15,000 কোটি মিলাই একটা সৌরজগৎ গঠন হয়। এখন বিবেককে যদি জিজ্ঞেস করেন, যদি চিন্তা করেন, আপনি বুঝতে পারবেন জান্নাত 10 দুনিয়ার সমান দেওয়া কোনো কঠিন ব্যাপার নয়, এটা একটা সহজ ব্যাপার। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বললেন, ওগো রব্বুল আলামিন, জান্নাত বানাইলেন মুমিনের জন্য, ইমানদারদের জন্য। ওগো রব্বুল আলামিন, একটু জান্নাতটা দেখতে চাই, জান্নাত কত বড়, জান্নাতের হালাত কিরকম, জান্নাতের নাজ ও নেয়ামত কেমন, একটু দেখতে চাই। আল্লাহ বলো, ও জিবরিল, যাও দেখি আসো জান্নাতের নাজ ও নেয়ামত। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম 600 পাখা নিয়ে ওয়াল দিলেন। উইতে উইতে জান্নাত দেখার জন্য স্থির হয়ে এমন জোরে ধাবিত হতে লাগলেন, জান্নাত দেখার জন্য দৌড়াইতে থাকলেন। আমার ভাইয়েরা, হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের গতি কেমন? একদিন জনাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করে, ও জিবরিল, আপনাকে একটু আমি সরাসরি দেখতে চাই। আল্লাহর হাবিবকে হযরত জিবরিল বললেন, আপনি বসেন এখানে, আপনি পূর্ব দিকে তাকায় থাকেন, আমাকে দেখতে পাবেন। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম পূর্ব পাশে যাইয়া, পৃথিবীর পূর্ব প্রান্তে যাইয়া, সেখানে হযরত জিবরিল একটা পাকা মাত্র দুনিয়াতে প্রসার করলেন। ওই পাখাটা যখন প্রসার করলেন, আল্লাহর হাবিব তাকাইয়াছে, শুধু একটা এরকম ভাবে মনে হয় যে একটা ছায়া নিচের দিকে আসতেছে। দেখলেন কোনো মানুষ বা কোনো আকৃতি দেখা নাই। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুক্ষণ পরে আল্লাহর হাবিবের দরবারে যখন আসছেন, আল্লাহর হাবিবের দরবারে আসছেন, আল্লাহর হাবিব জিজ্ঞাসা করো, জিবরিল, আমি তো বসে আছি, আপনাকে কই দেখলাম না। বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি পূর্ব দিকে কোনো ছায়া ডায়া দেখছেন নি? বলে, হ, একটা ছায়া দেখলাম, নিচের দিকে শুধু নামতেছে আর নামতেছে। বলি, ইয়া রাসূলুল্লাহ, এটা হইলো আমার একটা পাখা। এই পৃথিবীতে একটা পাখা মেলার মতো আমার জায়গা নাই। পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত, দক্ষিণ মেরু থেকে উত্তর মেরু পর্যন্ত পুরা খালি জায়গাটায় একটা পাখা মেলতে পারি। আরও বাকি আমার 599 পাখা আছে, ওগুলো আমি কোথায় মেলবো? এই জন্য আমার আসল আকৃতিতে আমি আপনার সামনে আসতে পারি নাই। ওই জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলে, আল্লাহ, আমি একটু জান্নাত দেখতে চাই। আল্লাহ বলো, জিবরিল, যাও, আমি আমার মুমিনদের জন্য জান্নাত বানাইছি, একটু দেখে আসো। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের গতি কত বেশি, এটা বলার জন্য, এটা জানার জন্য আরেকটা ঘটনা বলি। আল্লাহর হাবিব সরকারে দু আলম দাওয়াত দিতে ব্যস্ত, উম্মতদেরকে জান্নাতে নেওয়ার জন্য ব্যতিব্যস্ত। তাইফের ময়দানে চলে গেলেন দাওয়াত দেওয়ার জন্য। তাইফের প্রান্তে কিছু যুবক এরকম ভাবে আল্লাহর হাবিবকে কষ্ট দেওয়ার জন্য পাথর নিক্ষেপ করলেন। ওই যুবকেরা রাসূলের গায়ে পাথর মারতেছে, যেহেতু তারা জানতে পারে নাই, বুঝতে পারে নাই এটা আসলে কেমন রাসূল। পাথর মারতে মারতে আল্লাহর নবীর সাথে ছিলেন হযরত যায়েদ ইবনে হারসা। হযরত যায়েদ ইবনে হারসা একটা গামছা নিয়া ওই আল্লাহর হাবিবের গায়ের থেকে রক্তগুলা মুছতেছেন। হযরত যায়েদ ইবনে হারসা ভাবতেছে, রক্ত যদি জমিনে পড়ে, জমিনের জিলজাল শুরু হয়ে যাবে। রক্ত যদি জমিনে হয়, জমিনের কম্পন শুরু হয়ে যাবে। এজন্য হযরত যায়েদ আল্লাহর হাবিবের গায়ের রক্তগুলা মুছতেছেন। রক্ত মুছতে মুছতে আল্লাহ তো দেখতেছে, এক ফুটা রক্ত হাতির কোণে দিয়া এরকম ভাবে নিচের দিকে পড়ার জন্য অপেক্ষায় আছে। হয়তো আধা সেকেন্ডের মধ্যে পড়ে যাবে। আল্লাহ পাক জানে আল্লাহর হাবিবের রক্ত যে জমিনে পড়বে, জমিন বরদাস্ত করতে পারবে না। আল্লাহ পাক হযরত জিবরিলকে বললেন, ও জিবরিল। হযরত জিবরিল থাকেন সিদরাতুল মুনতাহে। আল্লাহ পাক জিজ্ঞাসা করেন, ও জিবরিল। বলে, আয় আল্লাহ, আমি তো হাজির, লব্বাইক, আমি তো হাজির। বলে, যাও, আমার হাবিবের হাতের কোণের দিয়া একটা রক্তের ফুঁটা জমিনের মধ্যে পড়িতেছে। এই রক্তের ফুঁটা যদি জমিনের মধ্যে পড়ে যায়, আমার এই জমিনের মধ্যে জলজলা চলে আসবে, কিয়ামত আরম্ভ হয়ে যাবে, কম্পন আরম্ভ হয়ে যাবে। জলদি যাও, রক্তর ফুঁটাটা তুমি তোমার ফাঁকার মধ্যে এরকম ভাবে নিয়ে নাও, যাতে করে জমিনে না পড়তে পারে। হযরত জিবরিল সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা কোথায়? পৃথিবী যে গ্রহে বসবাস করে তার নাম হলো সৌরজগৎ। বলে, সৌরজগতের এরকম ভাবে 15,000 গ্রহ দিয়া সৌরজগৎ গঠিত হয়। আর সৌরজগৎ যেখানে বসবাস করে সেটার নাম হলো গ্যালাক্সি।
বলে গ্যালাক্সি গঠিত হয় 15,000 সৌরজগৎ, 15,000 কোটি সৌরজগৎ দিয়া বিজ্ঞানের আবিষ্কার করছে। 15,000 কোটি সৌরজগৎ দিয়া একটা গ্যালাক্সি গঠিত হয়। ওই গ্যালাক্সিটা আবার যেই জগতে বসবাস করে তার নাম হইল গ্যালাক্সি গুচ্ছ। বলো ওই গ্যালাক্সি গুচ্ছ যেই জগতে গ্যালাক্সি গুচ্ছ এরকম ভাবে গঠিত হয় আবার 15,000 কোটি গ্যালাক্সি দিয়া। আবার গ্যালাক্সি গুচ্ছ যে জগতে বসবাস করে তার নাম হলো মহা গ্যালাক্সি। মহা গ্যালাক্সি আজও পৃথিবীর মধ্যে মহাশূন্যে কত হাজার, বলে এই পর্যন্ত বৈজ্ঞানিকরা আবিষ্কার করছে 15,000 কোটিরও বেশি মহা গ্যালাক্সি মহাশূন্যের মধ্যে বসবাস করছে। তাইলে এখান থেকে আসমান কত উপরে আল্লাহ পাক দুনিয়ার কেউ জানে না, কোনো বৈজ্ঞানিক আজ পর্যন্ত আবিষ্কার করতে পারে নাই কোথায় আসমান আছে। আমার ভাইয়েরা, এই যে মহা গ্যালাক্সি আর এই যে সৌরজগৎ গ্যালাক্সি গুচ্ছ বা গ্যালাক্সি যাহা কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, দেখেন এগুলা সব কিছু আসমানের নিচে। এরপরে প্রথম আসমানের উপরে আবার এরকম মহাশূন্য আছে, তার উপরে দ্বিতীয় আসমানের উপরে আবার মহাশূন্য, তার উপরে তৃতীয় আসমানের উপর আবার এরকম খালি জায়গা, তার উপরে চতুর্থ আসমান, এইভাবে পঞ্চম আসমান, এইভাবে ষষ্ঠ আসমান, এইভাবে সপ্তম আসমানের উপরে হযরতে মিকাইল আলাইহিস সালাতুস সালামের থাকার জায়গা অফিস। এরপরে হযরত ইসরাফিল আলাইহিস সালাম থাকেন। এরপর হলো সিদরাতুল মুনতাহাতে হযরতে জিবরিল আলাইহিস সালাতুস সালাম থাকেন। আল্লাহ পাক বলে, ও জিবরিল জলদি যাও, আমার হাবিবের হাতের কোন দিয়া ফুটা রক্ত জমিনে পড়তেছে। এই রক্তের ফুটা যদি জমিনে পড়ে জমিনের জিলজাল শুরু হয়ে যাবে। কোথায় হযরত জিবরিল আর কোথায় আরাফার, কোথায় এরকম ভাবে তাইফের ময়দানে আল্লাহর হাবিব হযরত জিবরিল আলাইহিস সালাতুস সালাম ওই সিদরাতুল মুনতাহা থেকে এরকম ভাবে আল্লাহর হুকুম পাইয়া আসলেন। আয়েশা দেখতেছে রক্তের ফুটা টপ টপ করে পড়ার জন্য অপেক্ষায় আছে। হযরত জিবরিল সালাম নিচে হাত দিয়ে এরকম ভাবে রক্তের ফুটা তিনার হাতের উপরে নিয়ে নিলেন। আল্লাহ পাক বলে, ও জিবরিল যাও, তুমি জান্নাত দেখার জন্য যাও। হযরত জিবরিলের গতি বুঝতে থাকলে বলেন, যদি বুঝেন তাহলে গতি কত বেশি। কোথায় সিদরাতুল মুনতাহা, সেখান থেকে দুনিয়া আসতে 1 সেকেন্ডও লাগে নাই। ওই জিবরিল জান্নাত দেখার জন্য, জান্নাতে ভ্রমণ করার জন্য আল্লাহ থেকে অনুমতি নিলেন। আল্লাহ কয়, যাও জান্নাত দেখিয়ে আসো। ও ইমানদার ভাইরাম, যে জান্নাত আপনাকে 10 দুনিয়ার সমান দেওয়া হবে, ওই জান্নাতটা কতবা একটু চিন্তা করে দেখেন। আল্লাহ পাক বলে, আরজুহাস সামাওয়াতু ওয়াল আরদ, শুধু জান্নাতের প্রশস্ততা হলো জমিন থেকে আসমান পর্যন্ত। এটা হলো শুধু জান্নাতের সোয়াই। জান্নাত লম্বা কতটুকু হবে এটা হযরত জিবরিলের কথা শুনলে এখন বুঝতে পারবেন। হযরত জিবরিল এরকম ভাবে 600 পাকা নিয়ে জান্নাতের মধ্যে উঠতেছে। একদিন নয়, 2 দিন নয়, যখন হযরত জিবরিল ক্লান্ত হয়ে গেলেন, কিতাবের মধ্যে লেখে 70 বছর হওয়ার পরে হযরত জিবরিল আলাইহিস সালাতুস সালাম ক্লান্ত হয়ে আল্লাহ পাককে জিজ্ঞেস করেন, ক্লান্ত হয়ে এক জায়গায় বসলেন। বসার পর আল্লাহ পাককে জিজ্ঞেস করেন, আয় আল্লাহ, আমি জান্নাতের কতটুকু আসছি আমি জানি না। আজকে 70 বছর পর্যন্ত জান্নাতে আমি 600 ফাঁকা দিয়া উইয়া কোন জায়গায় এসে বসলাম আমি জানি না। ও আল্লাহ, সামনে জান্নাত আর কতটুকু আছে সেটা আপনি স্যার কেউ জানে না। আল্লাহ বলে, ও জিবরিল, তুমি যেখানে আছো এখানে খুঁটি নম্বর কত দেখো। কয় যে খুঁটি নম্বর 2। বলে, ও জিবরিল, মাত্র 70 বছরে তুমি 2 নম্বর খুঁটি পর্যন্ত পৌঁছ। যে জিবরিল সিদরাতুল মুনতাহা থেকে পৃথিবীতে তাইফের ময়দানে আসতে 1 সেকেন্ড লাগলো, ওই জিবরিল 70 বছর দোয়ার পরে মাত্র জান্নাতের 2 নম্বর খুঁটির কাছে গেছে। আল্লাহ বলে, ও জিবরিল, তুমি 70 বছর দোয়ার পরে জান্নাতের 2 নম্বর খুঁটির কাছে গেলা। এরকম 1-2 নয়, আরো লক্ষ লক্ষ খুঁটি জান্নাতের এখনো বাকি আছে। এই কথা শোনার পরে হযরত জিবরিল আলাইহিস সালাতু সালাম বললেন, আয় আল্লাহ, আর সম্ভব নয় যাওয়া। আপনার মুমিন বান্দাদের জন্য, আপনার ঈমানদার বান্দাদের জন্য আপনি যে জান্নাত বানাইছেন, ওই জান্নাত দেখা আমার পক্ষে সম্ভব নয়। তাহলে জান্নাত কার জন্য বানাইছে? আচ্ছা, জান্নাতে যেতে আমরা চাই কি চাই না? সহজ। কিছু আমল করলে জান্নাতে যাওয়াটা একেবারে সহজ। বলবো নি আমলের কথা? আচ্ছা, আমরা দেখেন জাহান্নাম ভয়ানক জায়গা নয়নি? জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা আছে না? ব্যবস্থাপত্র দিছেনি। আল্লাহর হাবিব সরকারে দো আলম বলেন, ও আমার উম্মত, কেউ যদি সকালে
এবং বিকেলে একটা তসবিহ মাত্র 7 বার পড়ে। কয়বার? 7 বার পড়ে। এরে আমার উম্মত কেউ যদি সকালে ফজরের পরে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, বলেন সবাই, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আর ওই দিন যদি তার মৃত্যুবরণ করা হয়, তার মওত হয়, আল্লাহর হাবিব বলতেছে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া দিবে। দেখছেন আগে যে গত কয়েক বছর আগে করোনা এসেছিল, করোনা থেকে বাঁচার জন্য কত দোয়া সবাই শিখছে না? দোয়া ব্যাগে শিখিয়ে লাইছে। আচ্ছা করোনা কি আজীবন থাকবো না? আজীবন আসেননি, কয়েক মাস। এই কয়েক মাস বাঁচার জন্য করোনা থেকে আমরা দোয়া করতাম, কত কিছু হইতাম। এখন আল্লাহর হাবিব বলে উম্মত তুমি জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও তাহলে সহজ একটা আমল, ফজরের পরে আল্লাহুম্মা আজরিনি মিনান নার কতবার? 7 বার। যুবক যারা আছেন এটা মুখস্থ করবেন, কতবার? 7 বার। আর ওই দিন যদি আপনি মারা যান তাহলে আল্লাহ তাআলা আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া দিবে। খুশি নয় আপনারা? কোন জাহান্নাম থেকে মুক্তি এত সহজে দিলে কেমনি হয়? এত কঠিন জাহান্নাম। আল্লাহর হাবিব ইরশাদ করেন কোন ব্যক্তি যদি মাগরিবের পরে আমল আবার 7 বার করে, মাগরিবের পরে কেউ যদি বলে আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আর ওই ব্যক্তি যদি রাত্রে মারা যায়, বলে আল্লাহ তাআলা তাকে ওই আমলটা করার কারণে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া দিবে। তাহলে জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া কয়বার আমল করবেন? 2 বার। মনে থাকবে তো? সকালে একবার, সন্ধ্যা একবার। সকালে একবার কি? আচ্ছা কেউ রাত্রে মরে, কেউ দিনে মরে, দোনো ভাগে তো মরে। এই জন্য আমি কখন মরম এটা কি আমার জানা আসেনি? এই জন্য সকালও 7 বার, বিকেলও কি আবার 7 বার, মাগরিবের পরে 7 বার, ফজরের পরে 7 বার। এই মেডিসিন বাতাই দিবেন সবাইকে, ঘরে যাইয়া বলবেন, বলে এমন এক মেডিসিন যেটা যদি ব্যবহার করো জাহান্নামে যাওয়া লাগবে না, জাহান্নাম থেকে বেঁচে যাবা। আচ্ছা যে ব্যক্তি ফজরের পরে 7 বার পড়ে ইজার কি জোহরের নামাজ মাজ যাইবনি? কি বলেন? জিজ্ঞা ফজর পড়লো ইজা কি জোহর বাদ দিবনি? দেখেন আল্লাহর নবী এমন মেডিসিন দিছে সকাল আর বিকাল, যে ব্যক্তি ফজর আর মাগরিব পড়বে মদের নামাজ তার কি বাদ যাইবনি? মদের নামাজ ঠিক মতে হইবে। এই জন্য আমল লাগবো, আমল সে জিন্দেগি বনতি হয় জান্নাত বিহি জাহান্নাম বিহি, ये खाकी अपनी फितरत में न नूरी है न नारी, ये खाकी अपनी फितरत में न नूरी है न नारी। ফেরেশতা আইসা কয় তোমরা কিল্লে জগোয়া করো? কয় যে এই ব্যক্তি মারা গেল, গুনাহ 100 জন মানুষ হত্যা করছে, এখন ইজারে তো আমরা জাহান্নামের ফেরেশতাই নিতে হবে, ইজা আবার জান্নাতের ফেরেশতা কেমনে নিব? এখন ওই তৃতীয় ফেরেশতা আইসা কয় জাগা মাফ, বাইরের রাস্তা বেশি হলে, বাইরের রাস্তা যদি তার এরকম ভাবে কম থাকে, এদিকে যদি রাস্তা বেশি যাইতে অনেক সময় লাগে তোবার দিকে, তাহলে ঠিক আছে জাহান্নামের গুণ লই যাইব। আর যদি তোবার রাস্তা কম থাকে তাহলে কে নিব? জান্নাতের গুণ নিবে। দেখেন আল্লাহ কত দয়ালু। আল্লাহ জমিনরে কয় দেখ আমার বন্দা তোবার জন্য আসতেছে, জমিন তুই এদিকে ছোট হয়ে যাতে তাই, কারণ আমার বন্দা এত কষ্ট করি পাহাড় পর্বত ফাই দিয়ে আসছে। আজকে যারা কষ্ট করি শীতের মধ্যে ওয়াজ মাহফিলে আসছেন, আল্লাহ আপনার করে মাপ না করে কি হারবেন? কি বলেন? মাফ করতে নয়, যারা দোকানে বসে আছেন তাড়াতাড়ি চলে আসেন, কারণ আল্লাহ তো মাফ করবো। শীত বেশি তো আজকে। আচ্ছা শীতেরটা আপনার বদলাগা যদি রাত্রি লন 500 টাকার বদলা হিসাব করবো আর 1000 টাকা দন লাগবো। আমরা এই শীতিতে যারা ওয়াজ মাহফিলে আসছি, আল্লাহ আমাদেরকে ন্যাক বেশি দিলে কি আল্লাহর কোনো কমইব নি? আরে আল্লাহ তো চাইয়ে দিবেল্লাই। আল্লাহ পাক বলেন ও জমিন তুই তাতা এদিকে ছোট হয়ে যাম। এরে জমিন আমার বন্দার মনের হালত তো আমি দেখছি, আমার বন্দার মনের মধ্যে এমন একটা শুরু হয়ে গেছে, সে আমার কাছে ক্ষমা পাওয়ার জন্য রাস্তা তালাশ করার জন্য পাগল হয়ে গেছে। এই জন্য আমার ভাইরা বাবারা, ক্ষমা পাওয়ার জন্য যদি আমরা চেষ্টা করি, ক্ষমা পাওয়ার জন্য যদি আমরা মেহনত করি, আল্লাহর দরবারের দিকে দৌড়ি, আল্লাহ কো ও বান্দা ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোরা তোদের রবের দিকে প্রতিযোগিতার মনোভাব নিয়ে দৌড়াইতে থাক। ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরজুহাস সামাওয়াতি ওয়াল আরদু। ও বান্দা শুধু ক্ষমা নয়, ক্ষমা নয়, তোরা জান্নাতের দিকে দৌড়াইতে থাক।
আল্লাহ পাক বলে যে জান্নাতের প্রশস্ততা হইল আরজুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ বলে যে জান্নাতের প্রশস্ততা অর্থাৎ জান্নাত চওড়া হবে দুনিয়া আসমানের যে খালি জায়গাটা আছে এই খালি জায়গা পরিমাণ শুধু জান্নাত চওড়া হবে। তাহলে বিশাল জান্নাত। এখন তো জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া করলাম, এখন নবী ইসলাম বলে আরেকটা দোয়া করতে হবে। বলে সে দোয়াটা হইল কি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিজাকা ওয়াল জান্নাহ। বলেন আল্লাহুম্মা ইন্নী রিজাকা ওয়াল জান্নাহ। আয় আল্লাহ আপনি আমার জান্নাত দিয়েন। আচ্ছা আমরা এই কথা বাংলাতে তো বলতে পারি, বলতে পারতেন না? বলে আল্লাহ আপনি আমাকে জান্নাত দান করিয়েন। কারণ আল্লাহ তো চায় বন্দা একটু চাক না, বন্দা চাইলে না দে, বন্দা না চাইলে কি দিব নিগো। বাদশাহ আলমগীর রহমতুল্লাহ আলাই এক রাস্তা দিয়ে যাইতেন, তো দুই সাইডে দুই ভিক্ষুক বসতো। এক ভিক্ষুক বাদশাহ আইলে তোষামদি বহুত একেবারে খাতিল জাতিল করে কইতো, যাবো না আমনে না দিলে আর কে দিব আমারে, আমনের মতো বউ আর কে আছে। ওই আরোগ্য হিসেবে কিছু কয়টা নেই, জানি নিচের দিকে নিতে হয়। মাসা কি আশ্চর্য লোক, এতে আসে তার মতো আমার কাছে চাইবো না। ওই লোকটা আল্লাহর কাছে বলে, আল্লাহ আপনি চাইলে আমাকে দিতে পারেন, বাদশাহ দিয়ে আমার জরুরত পুরা করতে পারবে না, আপনি চাইলে আমার জরুরত পুরা করতে পারেন। ওই ব্যক্তি আল্লাহর কাছে চায়, আর তোষামদি ব্যক্তি বাদশাহ আসলে বাদশাহর কাছে বিভিন্ন আইটেমের দরখাস্ত করে। বাদশাহ সাহেব পাহাড়িকে হুকুম করলেন, যে ব্যক্তি আমার কাছে চায় তাকে একটা মরগ ভুনা কইরা ওই মর্গের পেটে 2 দ্রাহাম স্বর্ণ মুদ্রা দিয়া দিও, 2টা স্বর্ণ মুদ্রা দিয়া দিও। আর যে ব্যক্তি আমার কাছে চায় না, আমার কাছে চাওয়ার তার কোনো মনোভাব নাই, তাকে শুধু 2টা রূপার দ্রাম দিবা। এখন এই কথা শোনার পরে বাদশার পাহাড়ি আইসা একেবারে বুনা মরকের ভিতরে যে স্বর্ণ আছে এটা তারা বলে নাই, এই নেই তাকে এরকম ভাবে মরক একটা দিত বুনা মরক। আর ওই ব্যক্তিরে মাত্র 2 দেরাম দিত রূপার। রূপার 2 দেরাম মনে করেন 2 তোলা রূপা আর কি। আর স্বর্ণের 2 দেরাম তো 2 তোলা স্বর্ণ কত দাম, তৎকালীন যুগে যে হিসাবের দাম আছিল ওই হিসাবে আর কি। যাইতে যাইতে 4-5 মাস চলে গেল। বাদশাহ তো মনে মনে ভাবে আমার যে তোষামত করে, যে আমার কথা মানে, সে তো বদনী হয়ে গেছে। 8 মাস পরে তার সাথে সাক্ষাৎ হলো। আইসা দেখো ওই লোকটা আজও ভিক্ষা করতেছে, আর যে লোকটা বাদশার কাছে চায় নাই সে এখানে নাই, সে শুধু একা একা সে ভিক্ষা করতেছে। বাদশা সাহেব জিজ্ঞেস করে, কি রে কি হলো, তোর কি জীবন এখনো ফিরে নাই? বলে বাদশা সাহেব কেমনি ফিরবো, বুনা মরক আর কতদিন খাবো, বুনা মরক দিয়া কি জীবন ফিরা সম্ভব হয়? বলে এক লোকটা কই? বলে এই লোকটা তো অনেক টাকার মালিক হয়ে গেছে, আপনি প্রতিদিন তারে 2টা রূপার মুদ্রা দান করেন। বাদশাহ কয়, তোরে কি কম দিছিনি, তার থেকে তো তোরে বেশি দিছি। কয় কি দিছেন? বলে তোর মর্গের মধ্যে 2টা স্বর্ণ মুদ্রা ছিল, আর তার মাত্র দিলাম 2টা রূপার মুদ্রা। 2টা রূপার মুদ্রা হয়তো এরকম 200 টাকা, আর 2টা স্বর্ণ মুদ্রার দাম তো 1000 টাকা। তুই কি বলস? এখন ওই লোকটা বলে, জাহাফানা আমি তো জানতাম না, আমি প্রতিদিন ওই লোকটারে বলতাম, ভাই তুই এরকম ভাবে 2 টাকা দিয়া বাইতে যায় বাজার করি ক্রয় করি খাইতে যাইতে তোর কষ্ট হবে, আমার কাছে বুনামরক আছে, বাদশার বাউসি বুনামরক পাকাইছে, আমার টাকার দরকার, তুই 2 টাকা আমাকে দিয়া দে, আর এরকম ভাবে বুনামরকটা নিয়ে যা। এইভাবে আজ 8 মাস পর্যন্ত আমি আমার মরকটা তাকে দিয়া দিতাম, আর তার 2 টাকা আমি নিতাম। বাদশা চিন্তা করলো, হায়রে কথা তো ঠিক, যে আল্লাহর দরবারে চায় বাদশার দরবারে মুখাপেক্ষী নয়, আমি না দিতে চাইলেও তার কাছে অবশ্যই যাবে। আর এই লোকটা আমার কাছে মুখাপেক্ষী ছিল, আমি তাকে দিতাম, সবসময় তাকে দেওয়ার জন্য চেষ্টা করতাম, কিন্তু আমি যতই দিই রব যদি না চায়, আল্লাহ যদি না চায়, তাহলে দেওয়া কখনো সে আমার দান দিয়া বড় হইতে পারে না। এই জন্য রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসিহি। আল্লাহ বলে, বন্দারে যদি আখিরাতের ফসল কামনা করো, যদি আখিরাতের ফসল বানাইতে চাও, মান কানা ইউরিদুল আখিরাতা নাজিদ লাহু ফি হারসিহি, তাহলে আমি তোমার ফসল বাড়াইয়া দিব। ওয়ামান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতি মিনহা, আর বন্দা যদি তুমি দুনিয়ায় কামাইতে চাও, নুতি মিনহা, তাহলে আমি তোমাকে সামান্য দুনিয়া দিয়া দিব। ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন নসিব, তোমার আখিরাতে তোমার কিছুই ভাগ্যে জুটবে না। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বহুত বড় বুজুর্গ সাহাবী, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে এক রাষ্ট্রের এক দেশের গভর্নর বানাইছেন।
তো একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার খেয়াল, একটু দেখিয়ে আসি গভর্নর আবু দারদার অবস্থা কেমন, তার দেশের হালাত কি। আগে খবর বলে নাই, আর এখনকার যুগের মতো টেলিফোনের তো কোনো ব্যবস্থা নাই। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা গেছেন, আবু দারদার সাথে দেখা করতে গেছে খলিফাতুল মুসলিমিন। যাইয়া ডাক দিছে, দেখে রুম অন্ধকার। আশ্চর্য হয়ে গেলেন হযরত আবু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন গভর্নরের রুমে বাতির ব্যবস্থা নাই, এটা কেমন কথা। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে কোনো বাতির ব্যবস্থা নাই। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করল, আবু দারদা, তোমার রুমে বাতির ব্যবস্থা নাই, তুমি একজন গভর্নর। কয় যে, খলিফাতুল মুসলিমিন, আমি রাষ্ট্রীয় সম্পদ ব্যবহার করি না। ওই বাতির যে তৈল টৈল রাষ্ট্রীয় সম্পদ, ওটা যখন রাষ্ট্রের কোনো কাজ আসে তখন আমি ব্যবহার করি, বাতি জ্বালাই। এই মুহূর্তে আমার কোনো প্রয়োজন না, আপনি তো আগে আসবেন বলেন নাই, নয় সে তো আপনার জন্য জ্বালাইতাম। আমার কাজে আমি ব্যবহার করি না, জন্য বাতির কোনো ব্যবস্থা নাই। হযরতে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু বসলেন তার খাড়ের উপর। সে যেখানে বসে এখানে চৌকির উপর একটু বৈশা দেখলেন, চৌকির উপর কোনো তোষকের ব্যবস্থা নাই, কোনো ল্যাফের ব্যবস্থা নাই। মাথার নিচে হাত দিয়া দেখলেন, সেখানে একটা বালিশেরও ব্যবস্থা নাই। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, ও আবু দারদা, আল্লাহর নবীর সাহাবী, তুমি যে খাড়েছো সেখানে কোনো এরকম ভাবে খেতার ব্যবস্থা নাই, কোনো তোষকের ব্যবস্থা নাই, তোমার মাথার নিচে কোনো বালিশের ব্যবস্থা নাই, কেন গো আবু দারদা, এত কষ্টের জীবন কেন যাপন করতেছ? হযরত আবু দারদা কি বলে শুনেন। হযরত আবু দারদা বলে, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আও আবিরুস সাবিল। ও খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক, আল্লাহর নবীর হাদিস তো আমার মনে আছে, আপনিও জানেন। আল্লাহর নবী বলছে, তোমরা দুনিয়াতে এমন ভাবে থাকো যেমন ভাবে কোনো ফতিক বা মুসাফির বসবাস করে। ও খলিফাতুল মুসলিমিন, এই হাদিসটা জানার পর থেকে আজ পর্যন্ত আমি কোনোদিন আমার মাথার নিচে ভালো বালিশের ব্যবস্থা করি নাই, আমার গায়ের নিচে কোনো ল্যাফের তোষকের ব্যবস্থা নাই, কোনো খেতার ব্যবস্থা নাই। যেহেতু আমরা দুনিয়াতে একজন মুসাফির রাস্তাঘাটে বসে, রাস্তাঘাটে সে বিশ্রাম করে, সেখানে কোনো ল্যাপ তোষকের ব্যবস্থা সে করে না, সেখানে কোনো রকমের আরামায়েশের ব্যবস্থা করে না। এই জন্য খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি তো আল্লাহর নবীর হাদিসের কথা স্মরণ কইরা আমি এরকম ভাবে খালি খাটের উপর, খালি তক্তার চৈর উপর আমি শুইয়া থাকি। হযরত ওমর ফারুক কাঁদতে শুরু করলেন, চোখ দিয়া জর্জর করে পানি পড়তে শুরু করলেন, আর বললেন, আবু দারদা, তুমি কত কষ্টের জীবন যাপন করতেছো, অথচ একজন গভর্নর, তার শাহী পোশাক, তার শাহী বালাখানা থাকে। আল্লাহর হাবিব বলেন, হাত্তা তাতলুয়ার শামস, ওইদিকে সূর্য উঠে গেল। আপনি দোকানে যাইয়া বসছেন, সেখানেও সূর্য উঠছে, কিন্তু আপনি যদি মসজিদে বসেন, এখানে যদি সূর্য উঠে, সূর্য উঠা পর্যন্ত যদি বসে থাকতে পারেন, দেখেন আমার ভাইয়েরা, ও যুবক ভাইয়েরা, বর্তমান যুবকেরা আমল করতে অনেক সহজ। যারা বয়স্ক, শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে উজু করে মসজিদে যাওয়া তাদের জন্য অনেক সময় কষ্টকর হয়ে যায়, কিন্তু আমরা যারা যুবক আছি আমাদের কোনো কষ্ট হয় না, আমরা যেতে পারি। এই জন্য আল্লাহর নবী বলেন, সুম্মা কাদা ইয়াজকুরুল্লাহ তাআলা, এরপরে বসে বসে কি জিকির করলেন, তাসবিহ তাহলিল পড়লেন। হাত্তা তাতুয়ার শামস, সূর্য উঠে গেল। সুম্মা সাল্লা রাকাতাইন, এরপরে 2 রাকাত নামাজ পড়লেন। কতক্ষণ লাগবে? 2 রাকাত নামাজ পড়তে কত? 2 মিনিট, 4 মিনিট, 5 মিনিট লাগতে পারি। লাভ কি হয়েছে দেখেন। আল্লাহর নবী বলেন, সুম্মা সাল্লা রাকাতাইনে, এরপরে 2 রাকাত নামাজ পড়ল। নবী বলতে, সুম্মা শুনো, তুমি যে 2 রাকাত নামাজ পড়লা, সূর্য উঠার 20 মিনিট বা 23 মিনিট পরে তোমার আমলনামায় কি দিছে জানো নি? আপনি যদি জিজ্ঞেস করেন কি দিছে, আল্লাহর নবী বলে, উম্মত রে, তোমার আমলনামায় একটা কবুল হজ, একটা কবুল উমরা সওয়াব আল্লাহ তাআলা দিয়া দিছে। তাহলে খুশি নি আপনারা? নজ ক রাকাত? 2 রাকাত। হজ কোগা? কবুল হজ আর উমরা একেবারে কবুল, যেটা মনে করেন কোনো সন্দেহ নাই, কবুল হজ আর কবুল উমরা সওয়াব পাইলেন। কত রাকাত নামাজের বিনিময়? ও বাবারাম, হয়তো চা দোকানে যায় বসে থাকতেন আধা ঘন্টা,
আধা ঘন্টা বসার পরে এক কাপ চা পাইতেন, আপনি এখানে আমলটা করি দোকানে গেছেন, এখন দেখেন সুন্দর মতো চা হইছে, যাওয়ার সাথে সাথে দোকানদার আপনাকে চা দিল, আপনি ওইদিকে একটা কবুল হজের সোয়াব নিলেন, একটা কবুল উমরার সোয়াব নিলেন। শুধু তাই নয়, আল্লাহর নবী বলে সূর্যটা পর্যন্ত যে মসজিদে বসে থাকে, আল্লাহর ঘরে বসে থাকে, জিকির আজকার করে, বা যেখানে নামাজ পড়লেন সেখানে বসে থাকলেন, নবী আলাইহিস সালাতুস সালাম বলেন এই যে সূর্য উঠা পর্যন্ত বসছেন, ফজর নামাজ শেষ হওয়ার পরে 10 মিনিট পরে সূর্য উঠে যায়, আপনি যে সূর্য উঠার জন্য সূর্য উঠা পর্যন্ত বসলেন, নবী আলাইহিস সালাতুস সালাম বলে উম্মত 4টা আরবি গোলাম আজাদ করলে যে সওয়াব, আল্লাহ তাআলা এই পরিমাণ সওয়াব তোমার আমলনামায় দিয়া দিবে। আচ্ছা, আমাদের ভাই জান্নাতে যাইতে নেক লাগবে নি গো? আমল ছাড়া জান্নাতে যাওয়া কি সম্ভব হবে নি? জান্নাতে যাইতে দুইটা জিনিস লাগবে, একটা হলো ঈমান আর একটা হলো কি? আমল। বলেন, একটা হলো ঈমান আর একটা হলো আমল। আপনি আমেরিকা যাবেন, বিদেশ যাবেন, আপনার দুইটা জিনিস লাগবে, একটা হলো আমেরিকার এরকম ভাবে ভিসা, আর একটা হলো আপনি আমেরিকা যাওয়ার টাকা। ভিসা আছে, টাকা নাই, আমেরিকা যাইতে পারবেন? আবার টাকা আছে, ভিসা নাই, আমেরিকা যাওয়া যাবে। ঈমান আছে, আমল নাই, জান্নাতে যাওয়া কি সহজ হবে? হ্যাঁ, ঈমান আর আমল দুইটা যদি থাকে, এজন্য কবি বলতেছে আমল সেম জিন্দেগি বনতি হ্যায়, जन्नत बिही जहन्नम बिही, ये खाकी अपनी फितरत में न नूरी है न नारी, ये खाकी अपनी फितरत में न नूरी है न नारी। কয়টা আমলের দ্বারা জান্নাতে যাবে, নেক আমলের দ্বারা জান্নাতে যাবে, আর বদ আমলের জ্বালায় জাহান্নামে যাবে। অনেক সময় আমরা গুনাহ করি, গুনার দ্বারা জাহান্নাম, আর যারা আমরা নেক করি, নেকের দ্বারা জান্নাত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের এক আয়াতের মধ্যে বলেন, ও বান্দা ফাইজা কাযাইতুমুস সালাহ, যখন তোমরা নামাজ আদায় করো, ফাজকুরুল্লাহ, একটু আল্লাহর জিকির আজকার করো। আচ্ছা, এই যে কোরআনের আয়াত, আল্লাহ বলছে যখন তোমরা নামাজ আদায় করো কিছু জিকির আজকার করো। আমরা কিছু লোক আছি নামাজ শেষ করার সাথে সাথে দৌড় দিই, আসেন না? আপনাকে না আসেনি এরকম? যদি থাকেন আজ্জাতুন বাঁচার চেষ্টা করেন, কারণ নামাজ পড়িয়া কিছুক্ষণ হলে মসজিদে বসিয়েন, বইলে কি লাভ হইব জানেননি? নবী আলাইহিস সালাতুস সালাম বলেন ইন্তেজারুস সালাতে কাসসালাহ, কেউ যদি নামাজের আগে যায় মসজিদে বই থাকে, নামাজ 1টা বাজে, আমনে চলে গেলেন ফোন 1টা বাজে, নামাজ 1:30 বাজে, আমনে চলে গেলেন 1টা বাজে, আল্লাহর নবী কয় তোমারে কি আল্লাহ এমনি দিব? শুনো শুনো শুনো, তুমি যদি কিছুক্ষণ সময় বসতে পারো, নবী আলাইহিস সালাতুস সালাম বলেন ইন্তেজারুস সালাতি কাসসালাহ, ইন্তেজারুস সালাতি কাসসালাহ। আল্লাহর নবী বলেন উম্মত নামাজের জন্য যদি একটু অপেক্ষা করো, নামাজের জন্য যদি কিছুক্ষণ বসে থাকো, তাহলে তোমার জন্য কি দিবে আল্লাহ জানুনি? কয় কি দিবে? আপনি জিজ্ঞেস করলেন কি দিব? আল্লাহর হাবিব কয় নামাজ পড়িয়া যেরকম সওয়াব পাইতা, এরকম সওয়াব আল্লাহ তাআলা তোমার আমলনামায় দিয়া দিবে। তাহলে নামাজ পড়ার জন্য একটু আগে মসজিদে যাওয়ার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা অনেক সময় শুক্রবারে আমরা মসজিদে যাই, একেবারে দেরি করি। কিছু যুবক আছে গেল বারে খায় থাকে, আসেনি আপনাকে এলাকায়? যে সমস্ত যুবক ভাইয়েরা আছেন, আজকে তো ছোট্ট একটা আমলের কথা বলি, দেখবেন আমনের কত লাভ হইব। শুনেন, কয় জুমার দিন কেউ যদি 5টা কাজ করে, কয়টা কাজ? সবাই বলেন কয়টা কাজ? 5টা কাজ করে, আল্লাহর নবী তারে কি দিব? আল্লাহু আকবার। বলে এরকম ভাবে 5টা কাজ একেবারে সহজ কাজ। মসজিদে যাইতে আমরা 5টা কাজ অনেক সময় আমরা করি, তবে নিয়ম মতো আমরা করি না। 1 নম্বর হইল জুমার দিন গোসল করবে। মান গাসসালা ইয়াউমাল জুমাতে ওয়াক্তা সালা, আল্লাহর হাবিব বলে যে ব্যক্তি জুমার দিন গোসল করে, অন শীত বেশি আল্লাহ হয়তো করেন না, আচ্ছা জোয়ানেরা করিয়েন, আর বুয়া করে গরম হানি করে দিয়েন, গোসল করবে আল্লাহ, তাহলে তারাও এই সোয়াবটা পাক না। কি বলেন? আপনারা কি চান না আপনাদের বাবারা দাদারা সোয়াব এটা পাক? আচ্ছা, বাবা দাদারা কত কষ্ট করে আপনাদের কি স্কুলে পাঠাইছে, আপনারা কষ্ট করে এত করে মসজিদে দিয়াইতে পারেন না, আপনারা কষ্ট করে এত করে তবলিগে জমাতে পাঠাইতে পারেন না। বলে বাবা বহু কষ্ট করে স্কুলে প্রতিদিন দিয়ে আইছেন, আপনি দিয়াইবার কারণে আজকে আমি পাস করছি, বিয়ে পাস করছি। আমরাও চাই আপনি আখিরাতের সামান নিয়ে দুনিয়াতে যান, এজন্য আপনারা নি মসজিদে দিয়ে আইলাম, জিকির আজকার করেন, তসবিহ আলিল ফয়েন, বা 3 চিল্লার জন্য 1 চিল্লার জন্য পাঠাই দিলাম, বা কোরআন শিক্ষার জন্য পাঠাই দিলেন, তাইলে আপনি কি সওয়াব পাইতেন? নয়। তাইলে আজকে থেকে নিয়ত করবেন, যদি বুয়া যারা বয়স্ক আছে হয়তো গোসল করতে কষ্ট, গরম পানি করে দিয়েন, এই সওয়াবটা পাইবে আল্লাহ। নবী আলাইহিস সালাতুস সালাম বলেন মান গাসসালা ইয়াউমাল জুমাতে ওয়াক্তা সালা, যে ব্যক্তি জুমার দিন 1 নম্বরে গোসল করবে, ওয়া বাক্কারা ওয়াবতাকারা, আগে আগে মসজিদে যাইবে, ওয়া মাশা
পায়ে হেঁটে মসজিদে যাইবে, ওয়া মাশা ওয়ালাম ইয়ারকাব, পায়ে হেঁটে মসজিদে যাইবে। মসজিদ তো বর্তমান কাছে পায়ে হেঁটে যাওয়া সহজ। 4 নম্বর, ওয়াদানা মিনাল ইমাম, মসজিদে যাই একেবারে ইমামের কাছে বইবেন। অনেক যুবক আছে হাত সফরে যায় বইটায়, 5ম নম্বর সফে যায় বইছে এক কোনা দি, না জানি হুজুরি কিছু জিজ্ঞাইনি। আচ্ছা ইমাম সাহেবকে কিছু জিজ্ঞাইবনি আপনারে, তাহলে আপনি যাই বইবেন কার সামনে? ইমামের সামনে, একেবারে মিম্বরের সামনে যদি আপনার জায়গা থাকে, ইয়ান্দি মুয়াজ্জিন তো একখান দিয়ে বইয়ে বায়ান্দি আপনি বসিয়েন। ওয়াদানা মিনাল ইমাম 4 নম্বর। 5 নম্বর, ওয়াস্তামা, আপনি যে ইমামের সামনে বইছেন, ইমাম বয়ান করেন, আপনি কতন হরে জিজ্ঞাইলেন ইমাম সাহেব এটা কি একটা বয়ান হইল নি, কতন হরে জিজ্ঞাইলেন এটা কি একটা বয়ান হইল নি। আছে না নি এরকম অনেকে? এক ইমাম সাহেব আর মুয়াজ্জিন নমাজ পড়াইব, এখন চাই যে কিরে কোনো মুসল্লি নাই, মাগরিবের নমাজের আজান দিছে, যদি অজ্ঞা দুগা মুসল্লি না আইয়ে কেমনি নজ হইব? তো ইমাম কিরে তুই একটু হিসে খা, একবার মুয়াজ্জিন যাই ইমামের লগে খাইছে, ইমাম সাহেব আর একটু হিসে যে খাওয়া তোর নজ হইব নি, এই কার লগে কন্যা হুজুর হিসে খাওয়ান যাইতো না, বর্তমান যে ভয়ের জমানা কোনগা আসি হিসকিনে দিন মারি দে, আই আমনের লগে খামো, কয় তাহলে আরেক কাম কর, আরেক গেরে বলা, কারণ তুই আর বরাবর খাইলে তোরও নজ হইতো না, আর হইতো না, দুনোকার নজ শেষ, রাস্তার বোঝায় খা। ইমাম সাহেব যাই খাইছে, সাই যে অজ্ঞা ইয়ের একেবারে মাথা খাই যেতে ক ভাই নামাজটা হয় জমাত খাই যাইব, জমাত খাই আম নাইলে আমরা খাই যাবো। কয় না আমার লুঙ্গি ভালো নাই, প্রথম কইছে আমার টুপি নাই। ইমাম সাহেব কয় আরে টুপি বহুত আছে মসজিদে, আপনার দিকে মসজিদে টুপি আছে না, কি বলেন? আচ্ছা মুসলমান টুপিজা থাকবে কিভাবে বলেন তো? মুসলমানের টুপিজা থাকা কি সম্ভব হয়নি? আমরা মুসলমান নয়, আমাদের টুপি থাকতে হবে। এখন ইমাম সাহেবকে আচ্ছা তোর টুপি উজ্ঞা ব্যবস্থা করে দিব। কিছুক্ষণ হরে হুজুর আর তো কোত্তাও নাই, আরে কোত্তারও ব্যবস্থা আছে, আর মসজিদে বেগিনের ব্যবস্থা আছে, আর কোত্তা তোরে দিয়ে দিব। কতক্ষণ হরে হুজুর লুঙ্গি বালা নাই, ইমাম সাহেবকে আচ্ছা লুঙ্গিরও ব্যবস্থা আয় করলাম, চল মসজিদে চল। এতে কতক্ষণ হরে হুজুর আমনে বালানো, আমনের হিসাবে নেওয়া ছুটতেন না। তো ইমাম সাহেবকে তুই কথা আগে যদি কইতি তো এত কষ্ট হইতো নি। এরকম মুসল্লি আছে না নাই? এখন ইমাম সাহেব আর কি করবো, নিজে আর মসজিদে লই নামাজ পড়লেন। আমরা অনেক সময় অনেক লোক আছি আজান দিলে মসজিদে আমরা যাই না। কিরে ভাই একটু বিবেককে কোনোদিন জিজ্ঞেস করছেন কার ডাক দিল আমাকে, আমি কেন মসজিদে যাইতেছি না? কে ডাকতেছে আমাকে? একটা যুবককে যদি বলা হয় রাস্তায় প্রস্রাব করে দেয়, যুবক লজ্জায় ফেলে যাবে, রাস্তায় মানুষের সাথে প্রস্রাব করবে না মানুষের সামনে। একটা যুবককে যদি বলা হয় রাস্তায় প্রিজিং করো, একটা মেয়ের গায়ে হাত দাও, যুবক লজ্জায় মেয়ের গায়ে হাত দিবে না। আর ওই যুবকের সামনে আজান দেওয়া হয়, যুবক মসজিদে যায় না, রাস্তায় দাঁড়া দাঁড়ায় বি খায়, যেহেতু নামাজের গুরুত্ব তার মধ্যে নাই। যেমনি ভাবে মেয়ের গায়ে হাত দেওয়া গুনাহ ছিল, যেমনি ভাবে রাস্তায় উলঙ্গ হয়ে প্রস্রাব করা গুনাহ ছিল, তেমনি ভাবে জামাতে নামাজ না পড়ার কারণে, মসজিদে না যাওয়ার কারণেও তার গুনাহ হইতেছে। হয়েছে নাকি বলেন? ও আমার ভাইরাম, অনেক সময় বাবার সামনে সন্তান যদি মদ খান, বাবা সন্তানকে উপদেশ দেয়, তাকে ঘরে খাওয়ার দেয় না যতক্ষণ না মদ না বন্ধ করে। মদ খাওয়া যেরকম হারাম, নামাজ ছেড়ে দেওয়াও তেমনি হারাম। আর ওই সন্তান জোহরের নামাজ না পড়িয়া ঘরে বাবার সাথে একসাথে বসি খাওয়ার খায়, বাবা জিজ্ঞাসা করলো না ও আদরের সন্তান তুই জোরের নামাজটা পড়িস, কথা বাবা জিজ্ঞাসা করলো না। ও বাবা, কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন যখন আপনার সন্তানকে জাহান্নামে নিক্ষেপ করবে, ওই মুহূর্তে সন্তান আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবে রব্বানা আরিনাল্লাযাইনি রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস আজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ও রব্বুল আলামিন, আজকে আমি জাহান্নামে যাব। আমি তো জানতাম না নামাজ না পড়ে কি গুনাহ, আমার বাবা তো জানতো। আমি তো জানতাম না সুদ খেলে কি গুনাহ, আমার বাবা তো জানতো। আমার বাবা কোনোদিন আমাকে বলে নাই, আমার মা কোনোদিন আমাকে বলে নাই। ও রব্বুল আলামিন, আজকে আমি একা জাহান্নামে যাব না, আগে আমার মা বাবা, আমার গার্জিয়ান, আমার নেতা নেত্রী, আগে তাদেরকে এনে দেন। আমি তাদের গায়ে, তাদের ঘেডির মধ্যে পা দিয়া, তাদের গর্দানে পা দিয়া তারপরে আমি জাহান্নামে যাব, এর আগে আমি যাব না। তাহলে সন্তানকে খাওয়াইলেন, নামাজের কথা বললেন না, লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? তাহলে ক্ষতি থেকে বাঁচলে নামাজের কথা বলার দরকার আসেনি? এখন দেখেন 5টা কাজ, আমল কত বেশি, আমলের কথা পরে বলবো, কিন্তু কাজ হলো মাত্র 5টা।
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, 1 নম্বর কাজ হলো গোসল করা, 2 নম্বর কাজ হলো এরকম ভাবে আগে আগে মসজিদে যাওয়া, 3 নম্বর কাজ হলো পায়ে হেঁটে মসজিদে যাওয়া, 4 নম্বর কাজ হলো ইমামের সামনে বসা, 5 নম্বর কাজ হলো ওয়াস্তামা, ইমাম বয়ান করতেছে আপনি চুপে চুপে শুনলেন, কোনো কথাবার্তা বললেন না। শুক্রবারের আরেকটা বিমার আছে, মসজিদে যখন বন্দুক গাইয়ে মনে হয় যে ব্যাগ গল্প মসজিদে আপনার সেদিন চলে আসে, কারণ ইবলিচ্ছা তো বারে দায় দায় রয়েছে, এতে আমনেরে এই সোয়াবিটা তুন দূরে সরাই বেল্লাই যত আইটেমের চেষ্টা, সমস্ত চেষ্টাগুলো ইবলিচ্ছা করবে। ইবলিচ্ছা চায় না কোনো মানুষ না করুক। এক মুসল্লি মসজিদের বারিন্দা হুতি রয়েছে, এখন বারিন্দার ফিলের ছিল মস্করা, ফিলে যা বাঙ্গা বাঙ্গা ভাব, ইবলিচ্ছা একারে মানুষের শুরুতে যাক ভাই উঠ, এনে ঘুম যাচ্ছা বিপদ আছে, এতে উঠবার হরে চাইছেন এরকম খাম্বাই যা হয়েছে একেবারে হতার থাকলে তার মাথার পর হয়ে মারাও যাইতো। তো ইবলিচ্ছা এবার তো সামনে খানো মানুষের শুরুতে আসছে, এবার জিজ্ঞেস করে ভাই আপনি আমার বহুত উপকার করলেন, কে আপনি বলেন? আরে না না তোর উপকার করি নাই, তোর ক্ষতি করছি। আশ্চর্য কথা, আপনি আমার কেমনি ক্ষতি করলেন? আপনি না উঠলে তো মরিয়ে যাইতাম। আমি হইলাম ইবলিস, আমি দেখছি এই খাম্বা হই তুই যদি মরস তুই শহীদ হয়ে যাবি, আরে তোর জন্য জান্নাতে কত নাজার নেয়ামত, আমি তো চাই তুই যে জান্নাত না ফাস, জান্নাতের নামত না ফাস, এই জন্য তো তোরা আমি উঠাই দিলাম। এই জন্য শুক্রবারে হাদিসে পাকের মধ্যে আসছে হাজার হাজার ইবলিস শয়তানকে রাস্তার ময় ময় দাঁড় করায় দেওয়া হয়, বিভিন্ন জায়গায় দাঁড় করায় দেওয়া হয়, যাতে করে মসজিদে যাইতে আপনাকে বাধা দেয়। যে ব্যক্তি 5টা আমল করার জন্য চেষ্টা করবে, এই ব্যক্তির পিছনে দেখবেন ইবলিস লাগ দিয়ে যদি রাস্তাঘাটে কিছু না করতে পারছে যায় মসজিদে যায় লগে দিয়ে বইব। আচ্ছা ইবলিস কি শুধু জিন না মানুষও আছে? আমরা কি মানুষ আছে না? সূরা নাসের মধ্যে বলছে না মিনাল জিন্নাতি ওয়ান নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস, 2 ধরনের ইবলিস। তো ও কইলে মানুষ শয়তান, আরেক কইলে জিন শয়তান। আচ্ছা জিন শয়তান হাতে শয়তান হয়েছে কেমনি জানেননি? হাতেরে অসসা কে দিছে খারাপ কাম কই বললা, এটা জানেননি? এটা হলো মিস্টার আমনে মন, তার অন্তর তাকে অসসা দিছে, কি দিছে? আল্লাহ পাক জন বলছে আদম রে সিজদা কর, এতার মনে কয় কি রে তুই কারে সিজদা করবি? আদম রে। আর পাগল তুই জানোস নি তুই কে? 6 লক্ষ বছর ইবাদত করছস, আসমানের এমন কোন জায়গা নাই জিয়ানে তোর চোখের ফানি ফয় নয়। ইবলিচ্ছা কইতেছে না মনে কইতেছে? হেতার মনে, হেতার মনের মধ্যে যে ইবলিস আছে, কারণ ইবলিস তো এরকম মনে মানুষের নফস যেটা ইয়েতুন বয় ইবলিস আবার কে? নফস শয়তা জদ করিমা রাহেমান, নফস শয়তা জদ করিমা রাহেমান, রহমতত বাশদ আজ শাফাতে খাহেমান। এই জন্য রব্বুল আলামিনের কাছে বলুন, আয় আল্লাহ আমার নফস শয়তান থেকে আমি তোমার কাছে আশ্রয় চাই। নফস শয়তান আমাকে ঘৃণা করাইতে চায়, নফস শয়তান আমাকে মসজিদে যাইতে দেয় না, নফস শয়তান আমাকে আমল করতে দেয় না, নফস শয়তান আমাকে আল্লাহ পাকের হুকুম মানতে দেয় না। আল্লাহর কাছে যদি দোয়া করেন, আল্লাহ আমাকে নফস শয়তান থেকে আপনি হেফাজত করেন। ইবলিসকে তার নফস শয়তান এসে বলল, ইবলিস 6 লাখ বছর ইবাদত করলি, আসমানের এমন কোন জায়গা খালি নেই যেখানে তোর সিজদা হয় নাই, এখন তুই মাটির তৈরি আদম রে কেমনি সিজদা করবি? আচ্ছা আমাদেরকে তো অসসা দিয়ে ইবলিসে, তাহলে ইবলিসকে অসসা দিছে নফস শয়তান, আমাদেরকেও নফস শয়তান অনেক সময় অসসা দিবে। দেখবেন আমল করতে গেলে, তওবা করতে করলে, ওয়াজ মাহফিলে যাইতে গেলে ইবলিস আয় বিভিন্ন রকমের অসসা দিব। ওই মুহূর্তে আপনি অসসা থেকে বাঁচার জন্য একটা আমল করবেন, রাজি আছেন তো ইনশাল্লাহ? আচ্ছা ইবলিস থেকে বাঁচতে আমরা সবাই চাইনি, একটা আমল নবী আলাইহিস সালাম শিখাই দিছে, যখন তোমাকে ইবলিস অসওয়াসা দে সাথে সাথে তুমি পড়বা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন তুমি আউযু বিল্লাহ পড়লা বলে ইবলিসের গায়ে আগুন ধরে যায়, সে আর তোমার কাছে থাকতে পারে না। এজন্য হাদিসে পাকের মধ্যে আসছে যে ব্যক্তি সকালবেলায় 30 বার আউযু বিল্লাহর আমল করবে, আউযু বিল্লাহ পড়বে, এবং বিকেলে 30 বার আউযু বিল্লাহ পড়বে, বলে এই ব্যক্তিকে ইবলিস ধোঁকা দিতে পারে না। এখন ইবলিসের ধোঁকা থেকে বাঁচতে চাই কি চাই না আমরা সবাই? আচ্ছা আমল কয়টা করছি মনে আছে নি? কয়টা? 5টা। আমরা এখানে যারা আছি বাকি ওয়ালাদেরকে একটা বলার নিয়ত করতে পারেনি ইনশাল্লাহ। বললে কি লাভ হবে? বললে লাভ হবে ওই ব্যক্তি যদি আমল করি সওয়াবগুলা পায়, আল্লাহ তাআলা পার্সোনাল আপনাকে 1 ভাগ সওয়াব আল্লাহর পক্ষ থেকে আল্লাহ দিয়া দিবে, তারগুলা কমতো নয়। বলে লাভ কি হবে? নবী আলাইহিস সালাতু সালাম বলেন, এই ব্যক্তি 5টা আমল কইরা মসজিদে আসলো,
শুক্রবার তার ঘর থেকে মসজিদে আসতে 200 কদম গেছে বা 300 কদম গেছে বা 500 কদম গেছে অথবা 1000 কদম মানে 1000 ক্যাক গেছে, বলি প্রতি কদমে কি দিব? ও আমার ভাইয়েরা বাবারা একটু শুনেন, আমল কত সহজ করতে, গুনাহ করতে কষ্ট। গুনাহ করতে হইলে অনেক দূরে যাইতে হবে, টেলিভিশন দোকানে যাইয়া ঢুকতে হবে, ঢুকি ছবির দিকে তাকায় দেখতে হবে। তাও আগে দেখবেন আপনার কোনো মুরব্বী আসেনি, মুরব্বী থাকলে আপনি শরমে বাইর হয়ে যান। কিন্তু আমল করা কত সহজ দেখেন, আপনি 5টা আমল করলেন, আপনি মনে মনে নিয়ত কইরা 5টা আমল করলে আপনি আল্লাহর ঘরে গেলেন। আল্লাহর নবী ইরশাদ করেন তার প্রতিটা কদমে আল্লাহ তাআলা কি দিব জানুনি? বলে কি দিবে? আল্লাহর হাবিব বলেন, উম্মত প্রতিটা কদমে আল্লাহ তাআলা তোমার জন্য বরাদ্দ করবে 1 বছরের নফল রোজার সওয়াব। কত নফল রোজা? আচ্ছা আমরা এই বছর কোগা নফল রোজা রাখছি বলেন তো? 2-4 হাজকের বেশি থাকতে পারছি নি। আরে ভারী না, নফল রোজা তো থাকে না, অনেকে থাকে না, মহিলারা থাকে, আবার অনেক মা বোনেরা থাকে, অনেক মা বোনেরা নফল রোজা থাকে। এখন আপনি শুক্রবারের আমলটা করার কারণে 1 বছরের নফল রোজা কয় কাকে পাইছেন বুঝিলন? এটা তো আপনার একটা আমল। 1 কাকে কত কাকে? 1 কাকে মানে 1 কদমে। আরে 1 কদমে ক বছর নফল রোজা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, উম্মত শুধু তাই নয়, ইজার আল্লাহ দিনে নফল রোজার সওয়াব দিছে, রাতকে কি দিছে জানোস নি? করাতকে কি দিছে? প্রতিটা কদমের বিনিময় 1 বছর রোজা তো দিনে না রাখছে,